কি কি খাওয়াবেন আজকে আমাদের বলেন। আপনাকে ইনভাইট করেছি, উনি যা মন চা খাওয়াই আমরা থাকবো। আমি কিন্তু আপনার খরচ বাঁচাই দিছি। জ্যাকেটটা খাবেন, যে খাবারটা এর আগে মেহেদি ভাইয়ের গাড়ি তেল শেষ হয়ে গেছে। বড় একটা মেনু কার্ড নিয়ে আমরা বসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমি সহ আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলে আমরা আজকে মিরপুরে যাব এবং সেখানে যেয়ে একটু আড্ডা দিব, সবার সাথে এনজয় করব। আমার জন্য সবাই ওয়েট করতেছে মেট্রো স্টেশনে। তো চলেন ওইখানে যেয়ে সবার সাথে পরিচয় করাই দিই আপনাদের। এটা হচ্ছে ইনি হচ্ছে সুমাইয়া আপু। হাই বলে দেন আমাদের অডিয়েন্সদের। এর পাশে হচ্ছে আমার দিদার ভাই আছে। এই হচ্ছে আমরা আজকে ভিজিট করবো হচ্ছে ইউনির রেস্টুরেন্টে এবং সুমাইয়া আপুর একটা বাইং হাউস আছে এবং একটা শপ আছে, ওইখানে যেয়ে আমরা একটু এনজয় করব। তো আমরা এখন ওয়েট করব হচ্ছে কার জন্য? মেহেদি ভাইয়ের জন্য। সাথে যুক্ত হয়ে গেছে ভাই। কি অবস্থা? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। শাকিল আমি অনেক। আচ্ছা, এই পাশে হচ্ছে জিলানি ভাই। তো আমরা কোথায় যাচ্ছি ভাই? আমরা এখন মিরপুর 2 এ যাচ্ছি। ওইখানে যে আজকে কি সেই খাবারটা খাবেন যে খাবারটা এর আগে সেরা ভাই, সেরা কঠিন বিষয়। এই ভাই কি খাইছিস জানো? খাইছিলেন ভাই, এটা বলেন তো। জীবনে কেউ খায় না। চাউমি যে কি ভাই? চাউমি। আপু আমি কিন্তু আপনার খরচ বাঁচাই দিছি। জ্যাকেট পরে আসছে, কিন্তু আমি এই যে জ্যাকেট পরে আসছি বাসায় যে। সমস্যা নেই, ওখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা সেগুলো দিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো মনে করছিলাম যে আপনার ওইখানে যে একটা জ্যাকেট আজকে পরে চলে আসবো। এনি টাইম। এমি তো দেখতেছি ফোনে ব্যস্ত। এমি কি কি খাওয়াবেন আজকে আমাদের বলেন। যাবেন, দেন আপনারা সিলেক্ট আইটেম করবেন, তারপর ঠিক আছে। সাকিব ভাই কি খাবেন এমি রেস্টুরেন্টে যে? না না, উনি আমাদেরকে ইনভাইট করেছে, উনি যা মন চা খাওয়াই আমরা থাকবো। অনেক আইটেম আছে, তো আপনাদের যেটা ইচ্ছা, অনেক আইটেম আছে। ঠিক আছে, আমরা যাই ওনার রেস্টুরেন্টে, তারপরে যে বাকি কথা হবে। আর আমি আজকে অনেক হাংরি। এই শাকিল ভাই অনেক হাংরি। আমি অনেক হাংরি। তো এই যে মেহেদি ভাই হচ্ছে টিকেটের জন্য দৌড়াদৌড়ি করতেছে, মেট্রো টিকেট। এই বন্ধু তোমার নামটা একটু বলে দাও। মামুন রশিদ মামুন। ওকে, এখন প্ল্যানিং চলতেছে হচ্ছে আমরা কিছু লোক হচ্ছে মেট্রো দিয়ে যাব, আর কয়েকজন হচ্ছে আমাদের সাথে দুইটা বাইক আছে। তো বাইকে যে দেখেন আমি খুশিতে আমার বাইকের চাবিটা রেখে যাচ্ছিলাম। মেহেদি ভাইয়ের গাড়ি তেল শেষ হয়ে গেছে, তো ওনার গাড়িটা আমি বসছি পিছনে, মেহেদি ভাই হচ্ছে ধাক্কাচ্ছে। ও শিট, সেই ইউটার্ন কি আমরা সামনে থেকে নিব নাকি? ওকে 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 ওকে, এই যে সুন্দর করে আমরা যাইতেছি। ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি ইউটার্ন নিয়ে নেই। হ্যাঁ, সেই মজা হলো ভাই। হ্যাঁ ওইটাই। মেহেদি ভাই তেল নেওয়া শেষ, আমরা চলেও আসছি। এখন গাড়িকে এনে রাখবো। কাজী এসপারাগাস ফুড আইল্যান্ড। ওকে, ঠিক আছে, আমরা যাই তাহলে ভিতরের দিকে। বসবো আমরা। অনেক অনেক বড় স্পেস, তো অনেক বড় স্পেস। হ্যাঁ, সুন্দর একটা স্পেস। লাইটিংটা একটু কম আছে। সুন্দর একটা কি গাড়ি এটা? গরুর গাড়ি বলা চলে না, গরুর গাড়ি না, এটা কি? ও জোস। নিচের ভিউটা হচ্ছে যেরকম, এটা হচ্ছে খোলা মাঠ একবারে। যেহেতু অনেক মানুষ, তো সেহেতু টেবিল হচ্ছে আমরা একসাথে করেছি। ডেফিনেটলি আমরা যাচ্ছি ওনাদের কিচেনটাকে একটু দেখতে। কি যেন আপনাদের রেস্টুরেন্টের নামটা যেন কি? টেস্টি বাইটস। আচ্ছা, এটার লোকেশনটা একটু বলে দেন তো আপনি। এটার লোকেশন হচ্ছে ফুড আইল্যান্ড। এটা হচ্ছে কালচিয়ান টিভির মাঝামাঝি স্ট্রিট। ওকে, সবাই চলে আসবেন আমাদের রেস্টুরেন্টে। আমাদের আসসালামু আলাইকুম।
জি ভালো আছেন না? আমাদের শেফ, ওকে, আসসালামু আলাইকুম ভাই। জি জি, আমাদের অ্যাসিস্ট্যান্ট শেফ। ওকে হাই। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, কী কী আছে এখানে? মেনু কার্ডটা কি এটা নাকি? এই যে মেনু কার্ড। আচ্ছা, মেনু কার্ড এইখানে আছে, যেখানে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। আমি নাম বলছি না বা প্রাইসটাও বলছি না, এখান থেকে আপনারা সবাই দেখে নেবেন। কী ধরনের ফুড পাওয়া যায় আপনাদের এখানে বলুন তো? আমাদের এখানে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, আমেরিকান ম্যাক্সিমাম ফুড পাওয়া যায়। আচ্ছা, এই দেখতেছি আপনাদের এখানে স্পেসটা যথেষ্ট বড়। মানে এখানে সব থেকে রাশ হয় কোন ডেটে, মানে কোন দিনে বেশি কাস্টমার আসে আমাদের এখানে? সবসময় রাশ থাকে, বাট যেটা হলিডে অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের পার্টি হয়ে থাকে, যেমন ফ্যামিলি গেট টুগেদার, তারপরে হচ্ছে বার্থডে, ইভেন এখানে গায়ে হলুদও হচ্ছে, তো এরকম অনেক ধরনের ওয়েডিং এখানে হয়ে থাকে। দ্যাটস গ্রেট। আসলে অনেক অনেক বড় স্পেস, এখানে চাইলে যে কোনো বড় একটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করা যাবে নিঃসন্দেহে। আচ্ছা, সেক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি তো হবে নিশ্চয়ই। অফকোর্স বাজেট ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে অনেক বড় একটা মেনু কার্ড নিয়ে আমরা বসছি। মেনু কার্ড থেকে সিলেক্ট করে দেওয়ার জন্য হেল্প করবো হচ্ছে সুমাইয়া আপু। আচ্ছা, আমরা কি খাচ্ছি আপু এখান থেকে? আমরা আপাতত শুরু করছি পিৎজা দিয়ে, না শুরু করছি হচ্ছে নাচোস দিয়ে, দেন আমরা পিৎজাতে যাব। ইন দ্য মিন টাইম আরো অনেক কিছু দেখবো। তো আচ্ছা, ইমির কথা হচ্ছে আমাদেরকে হেভি ফুড খাওয়াবে, কিন্তু আমরা ওইটা অ্যাকসেপ্ট করি নাই যে এই মুহূর্তে আমরা হেভি ফুড খাবো না, অন্য আর একদিন। বাট আমরা এই আজকে পাশে অল্পের অনেক উপর দিয়ে, রাইস আইটেম ছিল। আচ্ছা থাক, এটা দরকার, এটা উল্টানোই থাক। আমরা যেহেতু ছবি দেখলে কি লাগে? জান, আপনি বলে দেন, সমস্যা নাই। ভাই খুশি তো? হ্যাঁ খুশি, অনেক খুশি। কেন ভাই মন খারাপ কেন ভাই? না মন খারাপ নাই বস। না, মন খারাপের কোনো কারণ নাই, চিল, কোনো প্যারা নাই, চিল। আচ্ছা, আপনি আপনার এই স্টুডেন্টটা কিভাবে ম্যানেজ করবেন বলেন তো? স্টুডেন্ট ফোন করছি, কি রে ইয়া হয় না কেন? সমস্যা নেই, আপনি বলেন। হচ্ছে ভাই, ভাই আমি চাই যে এগুলো সব ছাড়া হোক। ডেফিনেটলি সবই ছাড়া হবে। স্টুডেন্টকে কি বলে আপনি আসছেন এখানে? তাহলে বেটার আপনার একটা এনগেজমেন্ট বা ফ্যামিলিগতভাবে একটা কিছু করেন, করে ফার্দার কি করেন। আর ওরও তো যেহেতু বাইরে থাকতে হবে, সো একটা এনগেজমেন্ট বা কাবিন হয়ে গেলে তখন আপনারা মুভ করতে পারবেন। ও থ্যাংক ইউ। কথা বলো। এরপরের দিন রিভিউ দেই। আমরা গেলাম গুলশানে, গেলাম আন্টির সাথে দেখা করতে। আমারও ফার্স্ট মিট, আম্মুরও ফার্স্ট মিট করার পরে মজা আমার আছে। এই সবাইকে বলেন, তারপরে বলেন, আমি শেষ করি, তারপরে পরে কি তার মানে আপনার শেষ। এই যে একটা ফাইজলামি হয়ে গেছে। আমরা বিসমিল্লাহ করি। এই নেন নেন, সবাই নেন, সবাই নেন। কেমন মজা, কেমন রিভিউটা দিয়ে অবশ্যই। সবাই দেখতেছি, মন থেকে বলেন কিন্তু। বলেন ওয়াও 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 ওয়াও। নেন, Ready? হ্যাঁ। উপর থেকে নেই নাকি? ভাই বলেন ভাই, চিকেন নাচোস না? না না, ওইটা আমরা শুনতে চাই। না আমি আর শুনতে চাই না। নাচের জন্য আমাদের প্রোগ্রাম আজকের মতো এখানেই শেষ। আমরা সোমায়াপুর আউটলেটে যেতে চেয়েছিলাম, তো অলমোস্ট 7টা বেজে গেছে, কেউই রাজি হচ্ছে না আসলে ওইদিকে যেতে। আমাকে দোষ দিয়ে লাভ নেই, আমি আজকে আমাকে দোষ দিয়েও লাভ নেই, আমি কিন্তু রাজি ছিলাম। আমিও রাজি তো। ওই ছবি তুলবে? আরেকটা পিস আসতে হবে। ভাই ভাই ওটা তো তোলা লাগবে, ওটা এমনি উঠে। আরেকটা পিস আসে। থ্যাঙ্কস এ লট ইমি, আপনার জন্য আমরা দোয়া করি যাতে আপনার বিয়ের প্রোগ্রামে আমরা আসতে পারি। আপনি যদি
আমরা বিদায় দিয়ে বিয়ের প্রোগ্রামটা খাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, হ্যাঁ সবাই দোয়া করেন ইমের জন্য। ইনশাআল্লাহ। কেমন লাগছে আসলে আপনি অনেস্টলি বলেন তো ভাই? অনেক মজা লাগছে ভাই, মানে খালি বউ জানে না। এই জিলানি ভাই আজকে কি আনকমন কিছু খাইছেন আপনি? আমি জিলানি ভাইয়ের চাউমিন খাওয়াতে পারিনি আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসেন আমরা তাহলে বেরোই। ফুড অর্ডার